সেন্সি সায়নী বসাক। আমি লাস্ট 8 ইয়ার্স ধরে ক্যারাটের সাথে আছি অ্যান্ড থ্রু আউট 2 ইয়ার্স ধরে আমি ইনস্ট্রাক্ট করছি। আই এম ফ্রম কলকাতা। আর লাস্ট মোস্টলি দ্য থিং ইজ দ্যাট অ্যাকচুয়ালি এখানে আমাদের ওপেন ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হচ্ছে অ্যান্ড আই এম রিয়েলি ভেরি ফিল সো প্রাউড কি এখানে এসে আমাদের শ্রীলঙ্কা সেন্সি অ্যান্ড আমাদের বাংলাদেশের সেন্সি যারা এসছেন তাদের টিম এসছে, তারা আমাদের সেমিনার হলো আজকে 21 জুন অ্যান্ড থ্রু আউট এটা চলবে 24th অবধি। আর কালকে আমাদের ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে। হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড আই হোপ অল ইজ গুড। থ্যাংক ইউ। আমার নাম সেরেনা ব্যানার্জি, আমি কলকাতায় থাকি। আমি লাস্ট 11 বছর ধরে ক্যারাটে শিখছি। আজকে এখানে আমাদের একটা ইন্টারন্যাশনাল সেমিনার হয়েছে, যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ থেকে দুজন সেন্সি এসে আমাদের শিখিয়েছে এবং কালকে আমাদের চ্যাম্পিয়নশিপ হতে চলেছে। আমরা এখানে এসে আমাদের খুবই ভালো লাগছে অ্যান্ড আমরা খুব এক্সাইটেড কালকের জন্য। থ্যাংক ইউ। আমি বিরাটিতে থাকি। আমি গত 7 বছর ধরে ক্যারাটে শিখছি অ্যান্ড রিসেন্ট 2 বছর হয়েছে আমি অ্যাজ আ ইনস্ট্রাক্টর শেখাচ্ছি স্টুডেন্টদের। আজকে আমাদের ইন্টারন্যাশনাল একটা সেমিনার হয়েছে এবং কালকে আমাদের সেই চ্যাম্পিয়নশিপ আছে। আমরা খুবই এক্সাইটেড, তার সাথে একটু নার্ভাসও আছি কালকে টুর্নামেন্টটাকে নিয়ে। আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার দুজন ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর বলতে গেলে, তারা এসে আমাদের ট্রেনিং দিয়েছে, খুব এফেক্টিভ ট্রেনিং। ওখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। হোপ করছি যে এটা আমাদের ফিউচারে আমরা কাজে লাগাতে পারবো। আর কালকে আমাদের মেন ইভেন্টটা রয়েছে, পুরো চ্যাম্পিয়নশিপটা। তো চেষ্টা করব কালকে যাতে সবাই সবভাবে সাকসেসফুলি ইভেন্টটাকে নামিয়ে একটা গ্র্যান্ড সাকসেস করে খুশি থাকতে পারি। থ্যাংক ইউ। পায়েল বাস্কর, আমার নাম পায়েল বাস্কর। আমি কলকাতা ডিস্ট্রিক্টের চিফ ইনস্ট্রাক্টর অ্যান্ড প্লাস আবার অ্যাকচুয়ালি টিফ হিলার মধ্যে সেন্সি যেটা রয়েছে। অ্যান্ড আমি এখন একজন ইনস্ট্রাক্টর ওয়াইজে ট্রেনিং নিচ্ছি। অ্যান্ড অলসো আমরা চ্যাম্পিয়নশিপে এসেছি 3 days, যেটা রয়েছে দীঘাতে, নিউ দীঘা, 21st to 23rd। আচ্ছা, আজকে আমাদের ক্যাম্প হয়েছে, যিনি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা সেন্সি আমাদের শিখিয়েছেন, এবং কালকে সেটি আমাদের একটা ওপেন চ্যাম্পিয়নশিপ হবে, যেটা আমরা কম্পিটিশন ওয়াইজ যেটা বলতে পারি। অ্যান্ড সেটা আমরা অবশ্যই আমরা একটা জাজেস রেফারি ওয়াইজও করবো। অ্যান্ড প্লাস আমাদের টুর্নামেন্টও আছে। তো একটু নার্ভাস হচ্ছে, বাট এক্সাইটেডও আছে যে আমরা ওপেন চ্যাম্পিয়নশিপ একটা ইন্টারন্যাশনাল ওয়াইজ করতে পেরেছি। মিনিমাম 150 স্টুডেন্ট রয়েছে, বা চেষ্টা করবো ফিউচারে আরও স্টুডেন্ট বাড়ানোর জন্য। থ্যাংক ইউ। To come in, my team come in girls boys, Lalu Sensei girls boys have very good, very happy. Lalu Sensei very arrangement. Kolkata other people, son and daughter came to Lalu Sensei karate class. Very nice karate Kolkata. Thanks, Osh. TH Tanjim from Bangladesh. We are coming the Open International Soto Cup Karate Championship 2024, organized by International Sotokan Karate Federation. The Sensei SK Lalu Sensei, Chief Instructor. Actually তার ইনভাইটেশনে আমরা এসেছি এবং আমরা খুবই খুশি, হ্যাপি, বিকজ এই গেমটা খুবই সুশৃঙ্খল এবং সুন্দর হচ্ছে। আশা করব এই গেমটা সুন্দরভাবে শেষ হবে। সর্ব অবস্থায় এই গেমের সফলতা এবং সাকসেসফুলি কামনা করছি আমরা, এবং আমরা আশা করব নেক্সট এখান থেকেও যাবে বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে আমরা প্রায় সময় ইন্ডিয়াতে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ খেলতে আসি, এবং সামনেও ইনশাল্লাহ আরও আসবো। এবং আমরা আশা করব এই গেমের মাধ্যমে কারাতের স্টুডেন্টদের ডেভেলপ হবে এবং তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করে আস্তে আস্তে আরও উপরের দিকে যাবে, WKF-এ খেলবে, অলিম্পিকে খেলবে। এই কারাতেটা মূলত শুধু একটি সেলফ ডিফেন্সই নয়, এটা একটা গেম। এটা অনেকেই মনে করে যে এটা শুধু মারামারি, নট দিস মারামারি। এটা একটা ইন্টারন্যাশনালি স্পোর্টস, যা অলিম্পিকে স্বীকৃতি আছে। তো বাচ্চাদেরকে যদি এখানে ইনভলভ করা যায়, তাদের মোবাইলের আসক্তি এবং বিভিন্ন খারাপ জিনিসে যারা আসক্তি, তাদের সেটা দূর হবে। এবং বেসিক্যালি এখন তো আমাদের স্পোর্টস করার জন্য, খেলাধুলার জন্য জায়গা খুবই কম। তো দেখা যাবে কারাতের সাথে ইনভলভ থাকলে তাদের স্বাস্থ্য, শরীর এবং মন সকল কিছু ভালো থাকবে এবং তাদের মেধার বিকাশ ঘটবে। এই জন্য আমরা আশা করব সকল গার্ডিয়ানরা তাদের বাচ্চাদেরকে কারাতের সাথে ইনভলভ করবে
এবং আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল হানসি প্রেমজিৎ সেন সবসময় চেষ্টা করে যে তোমরা তোমাদের মতো জায়গা থেকে তোমরা ক্যারাটেটাকে তুলে ধরো, এই স্পোর্টসটাকে তুলে ধরো। তোমরা যদি তুলে না ধরো তাহলে কিন্তু আগামী দিনে এই ক্যারাটেটা প্রচার হবে না। তো ওনার যে হানসি প্রেমজিৎ সেনের যে একটা আমাদের যে প্রেসিডেন্ট ক্যারাটে অ্যাসোসিয়েশন বাংলার, ওনার এই উদ্যোগকে আমরা সবসময় একটা রূপ দেওয়ার চেষ্টা করি। তো তারই একটা ফলস্বরূপ আজকে আমরা একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা করলাম, ওপেন এটা টুর্নামেন্ট করলাম, যাতে ক্যারাটে আরও প্রচার হয়, আরও ক্যারাটের মান সম্মান আরও বেড়ে যায়। ক্যারাটে আগাগোড়া একটা বড় জায়গা ছিল স্পোর্টসের বা মার্শাল আর্ট দিক থেকে, সেটা আর একটু ধাপ আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়া, এবং মেয়ে ছেলেদের তাদের একটা সেফটি, ফিজিক্যাল মেন্টাল একটা স্ট্রেংথ যেন আরও যারা পায়নি তারা যেন আরও পাক। এবারে তো আসছো তোমরা, তারা বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব হোক আমাদের যে ডিস্ট্রিক্ট বা আমাদের এরিয়ার যে ক্লাসগুলো আছে, ডিস্ট্রিক্টে যে ক্লাসগুলো আছে, স্টেটে যে ক্লাসগুলো আছে, সেটা কোনো স্টাইল ভেদ না দেখে ভালো টিচারের কাছে অ্যাডমিশন নিয়ে ক্যারাটে প্র্যাকটিস করাটাই সবচেয়ে বড় প্রাধান্য। লাস্ট একটাই প্রশ্ন করবো, সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে? সাধারণ মানুষের জন্য আমি একটাই বলবো, কোভিড আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে যে ইফ ইউ আর নট ফিজিক্যাল ফিট ইউ আর নট অ্যাকসেপ্ট ইন ওয়ার্ল্ড। সো আপনি যদি ফিজিক্যাল ফিট না হয় তাহলে ওয়ার্ল্ড আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করবে না। তো আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে। তো মার্শাল আর্ট সেটা সবাই জানে ফিজিক্যাল একটা বড় স্ট্রং একটা জিনিস। তো আমি সবাইকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট এক্সারসাইজ পাসটা শুরু করুন আপনাদের আশেপাশে ক্যারাটে। হ্যাঁ, এবং বলবো যে ফাঁকা জায়গা থাকলে নিজেরও করতে ইচ্ছা করে না, কিন্তু একটা দলবদ্ধ জায়গা থাকলে নিজের একটা উদ্যোগ পাওয়া যায়। সেই উদ্যোগ নিয়ে আপনারা, আমাদের এখানে প্রচুর ওয়ার্কিং মাদার্স আছে এবং ওয়ার্কিং প্যারেন্টস আছে যারা আমাদের স্টুডেন্টস, তারা প্র্যাকটিস করছে আর এবং তারা এটা রেকমেন্ড করছে আরও 10টা লোকে যে আমি ফিট হয়েছি তোমরাও করো। তো প্রচারটা একটু ধীর গতিতে এগোচ্ছে। আপনারা মিডিয়া বন্ধুরা যদি আরও আমাদের এটা প্রচার করেন, কারণ মিডিয়া ছাড়া আমরা যেতে পারবো না। আজকে মিডিয়া সবার একটা মোবাইলের মারফতে বা আপনাদের মারফতে একটা পার্ট হয়ে গেছে। তো আপনারা বড় নির্ভরশীল আমাদের, মানে আমরা বড় নির্ভরশীল আপনাদের প্রতি। তো আপনারা চেষ্টা যদি করেন তাহলে এই ক্যারাটে মার্শাল আর্ট ফিজিক্যাল ফিট ঘরে ঘরে হয়ে যাবে। এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ বাংলা টিভি।